আর এই উপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা দেখুন যাত্রীদের, এটা ওয়েটিংয়ের জন্য। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কলকাতা স্টেশন, অর্থাৎ চিতপুর স্টেশন। এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝতে পেরে গিয়েছো যে আমি কোথায় যাচ্ছি। আজ থেকে ঠিক 1 মাস আগে রামলালার উদ্বোধন হয়ে গিয়েছে অযোধ্যা। তো আজকের আমরা যাচ্ছি অযোধ্যার রাম মন্দির। তো এখন চিতপুর স্টেশনে ঢুকবো, কীভাবে যাচ্ছি সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন এখন ভিতরে যাওয়া যায়। আমাদের ট্রেন আছে আজকের 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। তো চলুন দেখে নিই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে কিনা। আমরা এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের যেতে হবে 5 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সকাল 11:45। এখন সময় হয়েছে 11:12। তো আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের কোচ আছে আজকের M1। তো চলুন এখন আমরা আমাদের কোচে উঠব। তো এই আমাদের কোচ M1। এখন সময় 11:45। তো নির্ধারিত সময় আমাদের ট্রেন কলকাতা স্টেশন ছেড়ে রওনা দিল রামলালার দেশের উদ্দেশ্যে। এখন আমরা আমাদের কোচে ঢুকছি। তো এই হচ্ছে আমাদের কোচ M1 কোচ। কোচের ভিতর ইন্টেরিয়রটা এইরকম, এটা ইকোনমি এসি। তো আমাদের সিট আছে 77, 78, মিডিল, আপার। আর এদিকে আছে মিরর আছে একটা, এরকম প্রত্যেকটা সিটের চার্জিং প্লাগ আছে, প্লাস রিডিং লাইট আছে। আর প্রত্যেকটা সিটের জন্য বেডরোল তো রাখা আছে। এদিকে সাইড আপার, সাইড লোয়ার। এসব আমাদের গ্রুপের লোক আছে, এদের এখানে 3টে সিট পড়েছে আমাদের। দুজন আছে এদিকে, আর উপরে উঠে পড়েছে সায়ন। আচ্ছা, প্রত্যেকটা কোচে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে আর এরকম ডিসপ্লে বোর্ড আছে। এইবার আমরা একটু বাথরুমটা দেখে নেব, চলুন। এরকম স্লাইডিং ডোর, এখানে বাইরে বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে, বড় মিরর আছে। আর এদিকে ওয়েস্টার্ন টয়লেট আছে, এদিকে ইন্ডিয়ান টয়লেট। এই ওয়েস্টার্ন টয়লেট, এখানে বড় মিরর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপাতত। দেখা যাক, সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপডেট থাকবে বাথরুম ওয়াশরুম কতটা ক্লিন থাকে। এটা ইন্ডিয়ান আছে, আর দেখাচ্ছি না। তো আমাদের প্রথম হল্ট আছে দক্ষিণেশ্বর। এই মুহূর্তে আমাদের ট্রেন তার যাত্রাপথে 10 কিলোমিটার পথ অতিক্রম করে তার প্রথম হল্ট দক্ষিণেশ্বর স্টেশনে এসে দাঁড়িয়েছে। ঘড়ির কাঁটায় ঠিক 2 মিনিট পর আমাদের ট্রেন দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে রওনা দিল তার পরবর্তী হল্ট কামারকুণ্ডু স্টেশনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমাদের ট্রেন 37 কিলোমিটার পথ অতিক্রম করে তার যাত্রাপথের সেকেন্ড হল্ট কামারকুণ্ডু স্টেশনে এসে পৌঁছেছে। এখানে 2 মিনিটের হল্ট আছে। 2 মিনিট পরে এই ট্রেন ছেড়ে রওনা দেবে তার গন্তব্যের উদ্দেশ্যে। আর এর পরবর্তী হল্ট আছে বর্ধমান জংশন। ঘড়ির কাঁটায় ঠিক 2 মিনিট পরে আমাদের ট্রেন কামারকুণ্ডু স্টেশন ছেড়ে রওনা দিল তার পরবর্তী হল্ট বর্ধমান জংশনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমাদের ট্রেন তার যাত্রাপথে 98 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে বর্ধমান জংশনে। এখানে 8 মিনিটের হল্ট আছে। ঠিক 8 মিনিট পরে আমাদের ট্রেন বর্ধমান জংশন ছেড়ে রওনা দিল তার পরবর্তী হল্ট
পানাগড়ের উদ্দেশ্যে। আমরা এখন লাঞ্চ করব দুপুরে। খাবার ট্রেন থেকে নিই, প্যান্টিকার আছে, আপনারা চাইলে প্যান্টিকার থেকেও খাবার নিয়ে নিতে পারেন। আমরা অনলাইনে ই ক্যাটারিংয়ের মাধ্যমে খাবার নিয়েছি। তো কী খাবার নিয়েছি, কত খরচ পড়ছে সেটা বলে দিচ্ছি, আগে খাবারটা দেখিয়ে দিই আপনাদের। তো আমরা খাবার অর্ডার করেছিলাম ভেজ থালি। ভেজ থালি পড়ছে 120 টাকা করে। এছাড়া ননভেজও আছে। এখানে সায়ন অর্ডার করেছে ধোসা, মশলা ধোসা, এটা 100 টাকা পড়েছে। আর ভেজ থালিতে কী কী আছে, ডাল আছে, এটা মিক্সড সবজি আছে, এটা পনির আছে, স্যালাড আছে, রাইস, আর এখানে দুটো পরোটা আছে। এই মুহূর্তে আমাদের ট্রেন তার যাত্রাপথে 146 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 4 নম্বর হল্ট পানাগড় জংশন। তো এই স্টেশনে এই ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। তারপর এখান থেকে রওনা দেবে তার পরবর্তী হল্ট দুর্গাপুর জংশনের উদ্দেশ্যে। 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই ট্রেনটা সপ্তাহে 7 দিনই কলকাতা স্টেশন থেকে রওনা দেয় সকাল 11:45 জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে। তো আপনাদের অযোধ্যা যাওয়ার জন্য হয় এই ট্রেনটা ধরতে হবে, আরেকটা ট্রেন আছে সেটা হাওড়া জংশন থেকে ছাড়ে রাত 8:25 দুন এক্সপ্রেস। তো ওটাও সপ্তাহে 7 দিন ছাড়ে। এই দুটো ট্রেনের মাধ্যমেই আপনারা যেতে পারবেন অযোধ্যা। এই মুহূর্তে আমাদের ট্রেন কলকাতা জংশন থেকে রওনা দিয়ে 204 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে আসানসোল জংশন। তো এখানে 2 মিনিটের হল্ট আছে। এরপর এই স্টেশন ছেড়ে রওনা দেবে তার পরবর্তী হল্ট কুলটির উদ্দেশ্যে। ট্রেনের মধ্যে খাওয়ার জন্য নানা রকম খাবার আছে, স্ন্যাক্স আছে, এই লঙ্কার চপ, ওদিকে সিঙ্গাড়া আছে। ট্রেনে কোনো সময় বোরিং ফিল হবে না, ইচ্ছা মতো খাবার খাবেন আর এনজয় করবেন। সায়নের হাওয়াই চটি পড়ে গিয়েছে, এক পায়ে জুতো আছে, এক পায়ে জুতো নেই। ও এখানে জুতো পেতে বসেছিল, প্রকৃতির হাওয়া খাচ্ছিল, হাওয়ায় নিয়ে নিয়েছে জুতোটা, মানে স্লিপারটা নিয়ে নিয়েছে। এখন সময় 5:49। তো সিগন্যালের কারণে আমরা দাঁড়িয়ে পড়েছি একটা আননোন স্টেশনটার নাম হচ্ছে লাহাবন। তো লাহাবনে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি আর সবাই বাইরে বেরিয়ে পড়েছে। আর একটা দুঃসংবাদ আছে, আমাদের ট্রেনটা ডাইভার্ট করে দিয়েছে। দুঃসংবাদ না, এটা দুঃসংবাদ বলা যায় না, মানে একটা কাজ চলছে বলে ট্রেনটা ডাইভার্ট করে দিয়েছে। বেশিক্ষণ না বলছে, ঘন্টাখানেক লেট হতে পারে আমাদের অযোধ্যা পৌঁছাতে। তো দেখা যাক, এখন সব কিছু প্রভু শ্রীরামের ওপর, যা ভোলে বাবার ওপর, যে আমরা কেমন পৌঁছাচ্ছি, কত তাড়াতাড়ি পৌঁছাচ্ছি। তো আমাদের যাওয়ার কথা ছিল ধানবাদ হয়ে যাওয়ার কথা ছিল, তো সেই ট্রেনটা ডাইভার্ট করে দিয়েছে পাটনা জংশন হয়ে। তো আমাদের পাটনা হয়ে যেতে হবে, তার জন্য ঘন্টা 2-3 তো লেট হবেই। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে পাটনা জংশন। তো পাটনা জংশনে আমাদের রুট ছিল না, কিন্তু আমাদের ট্রেন রুট চেঞ্জ করে দিয়েছে, যে কারণে আমরা এখন পাটনা জংশনে এসে পৌঁছেছি। তো এরপরে কী স্টেশন আছে কোনো আপডেট আমাদের কাছে নেই। তো এখানে দাঁড়াবে, হয়তো 2-3 মিনিট দাঁড়াবে ট্রেনটা, তারপর ছেড়ে দেবে। তো এখন সময় ভোর 5টা। তো এই মুহূর্তে আমাদের ট্রেন
85 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে বানারস জংশনে। তো এখানে 2 মিনিটের হল্ট আছে, তারপর এখান থেকে ছেড়ে রওনা দেবে তার গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের ট্রেন তার যাত্রাপথে 743 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে জৌনপুর জংশন। তো আমাদের পরবর্তী হল্ট আছে শাহগঞ্জ। আমাদের ট্রেন তার যাত্রাপথে 776 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে শাহগঞ্জপুর। বর্তমানে আমাদের ট্রেন 3 ঘন্টা লেটে চলছে। তো কটার সময় পৌঁছায় দেখি। এখন প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে আছি অযোধ্যা ধাম জংশন থেকে ঠিক 5 কিলোমিটার আগে একটা স্টেশনে, দর্শননগর। তো জানি না এখান থেকে কতক্ষণ পরে ছাড়বে। মানে অলরেডি ট্রেন 4 ঘন্টা লেট ক্রস করে গিয়েছে। মোটামুটি অযোধ্যা ঢুকতে মনে হচ্ছে 5 ঘন্টা লেট হয়ে যাবে। এই আমরা ট্রেন থেকে নেমে এই ওভারব্রিজ আছে, এটা দিয়ে ওপারে যেতে হবে। গেলে ওখান থেকে গাড়ি পেয়ে যাব রাম মন্দির যাওয়ার জন্য। আর এই উপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা দেখুন যাত্রীদের, এটা ওয়েটিংয়ের জন্য। এখানে বসে রেস্ট নিতে পারবে। বিরাট বড় এরিয়া, দুর্দান্ত লাগছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। 13151 কলকাতা জম্মুতাওয়াই এক্সপ্রেস কলকাতা থেকে তার 827 কিলোমিটার পথ অতিক্রম করে 5 ঘন্টা লেটে এসে পৌঁছেছে আমাদের গন্তব্যে অযোধ্যা ধাম জংশন। তো আমরা অযোধ্যা ধাম জংশনে পৌঁছে গিয়েছি। আর আজকের মতো এই ট্রেন জার্নি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।